হোয়াটস এ সারপ্রাইজ পর্ণা, তবে প্লেজেন্ট কিনা বলতে পারবো না। তুই এখানে? ও, আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। শাড়ির কথার জন্য নতুন এমপ্লয়ি নেবে, তাই ইন্টারভিউ দিতে এসেছি। শাড়ির কথা নতুন লোক নিচ্ছে, আর আমি কিচ্ছু জানতে পারলাম না। এতটা বড় হয়ে গেছি আমি এখন। ও, তুইও বুঝি ইন্টারভিউ দিতেই এসেছিস? তাহলে তো আবার আমার চান্স নেই। না, আমি এবারের বউ। পর্ণা এবারের বউ? তাহলে আমার আর চাকরি পাওয়া হলো না। আর কত যোগ্যতা, আর কত অপমান সহ্য করতে হবে আমায়? আমি যে আর পারছি না যোগ্যতা। শাড়ির কথার এত বড় একটা সিদ্ধান্ত, অথচ সৃজন আমাকে একবারের জন্য জানালো না। ঠিকই আছে, জানাবি বা কেন? আমি শাড়ির কথার কেউ তো নই। কিন্তু ঈশা যা ম্যানিপুলেটিভ, ও তো ঠিক সৃজনের ইন্টারভিউটা ক্র্যাক করে ফেলবে। কিন্তু ঈশা তো মানুষ ভালো নয়, ও তো খুব খারাপ একটা মানুষ। আমি কি সৃজনকে একবার বারণ করব? কিন্তু আমি বারণ করলেই বা ও শুনবে নাকি? ও যদি আমাকে মুখের উপরে বলে দেয় যে ঘর থেকে বেরিয়ে যাও, কি করবো আমি? হ্যাঁ, আমি বরং এক্ষুনি একবার অফিসে গিয়ে রুচিকে আর স্যান্ডিকে কথাটা বলি, দেখি ওরা কি বলে। পর্ণার সাথে শাড়ির কথার কি কোনো কানেকশন আছে? না, চাকরিটা আমার দরকার। মাফ করো, আমরা ধূপকাঠি কিনি না, যাও। আপনার কি আমাকে দেখে সেলস গার্ল মনে হচ্ছে নাকি? আমি এখানে সৃজন দত্তের সাথে দেখা করতে এসেছি। সৃজন, তোর সাথে মেয়ে ছেলে দেখা করতে এসেছে, বিদেশি মার্কা। শোন, কিছু মাল বিক্রি করতে গেলে কিনবি না কিন্তু। যার মধ্যে তুই আবার গলে যাস তো, তোর যা স্বভাব। দাদা, কি হচ্ছেটা কি? কাকে কি বলছেন? হ্যাঁ, আপনি? আমার মনে হয় ও ইন্টারভিউ দিতে এসেছে। যত সব দেখছে যাকে বলছি, তুমি মানে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন তো? হ্যাঁ, আমার সঙ্গে আসুন। কিছু মনে করবেন না। হ্যাঁ, আসুন। এইদিকে। ইন্টারভিউ দিতে এসেছে মানে বৌদি ভাইয়ের জায়গায় একটা বাইরের লোককে দেবে দাদা ভাই? ওর মাথাটা কি একেবারেই গেছে? আসুন। এই বাবু, এই দেখ, ইন্টারভিউ দিতে এসেছে আমার ছেলে সৃজন দত্ত, শাড়ির কথার মালিক। হ্যালো, নাইস টু মিট ইউ। বাহ, কেমন ফটোর ইংরেজি বলে। প্লিজ বসুন। হ্যাঁ, আমি বসতে দিচ্ছি। হ্যাঁ, এই যে মা, এখানে। আপনি নিশ্চয়ই শাড়ির কথা সম্পর্কে আগে শুনেছেন। আমাদের কোম্পানির রেপুটেশন অনুসারে আমরা অনেকগুলো রেসপন্স পেয়েছি, তাদের মধ্যে আপনার প্রোফাইল আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি আপনার অরিজিনাল ডকুমেন্টস কিছু এনেছেন? হ্যাঁ, হিয়ার ইট ইজ। বাবু, আচ্ছা, আপনি পিএসএস কলেজের স্টুডেন্ট? ওখানে তো আমার ওয়াইফও পড়তো। হ্যাঁ,
পর্ণা তবে সৃজনেরই বউ? মাই গুডনেস, পর্ণা তো কাজই করে দেবে আমায়। এখনো কেন করলো না সেটাই ভাবছি। কি ভাবছেন? আমার ওয়াইফের নাম আলোক পর্ণা। পর্ণার নামে খারাপ কিছু বলা যাবে না। এই তো ঢোকার সময় ওর সাথে দেখা হলো। ও কলেজের হার্টথ্রব ছিল, সবাই খুবই ভালোবাসতো ওকে। একেবারে চ্যাম্পিয়ন মেয়ে। ইউ আর লাকি। লাকি? লাকি না ছাই, ওই বউ বাড়িতে এনে আমি জ্বলে পুড়ে মরছি। আর বাবু তোরও বলি হারি যাই, একেবারে গদগদ হয়ে গেলি বউয়ের কথা বলতে গিয়ে। মা কি হচ্ছে? চুপ করো না একটু। কেন কেন চুপ করবো রে? এত আদিক্ষেতা আমার আর ভালো লাগছে না বাবু। তাছাড়া ওদের দুজনের ডিভোর্স হয়ে যাবে। ভাগ্য দেখছি আজ আমার দিকে। পর্ণার সিচুয়েশন তো টলমলো। শোনো ঈশা, আমি তোমাকে তুমি করি বলছি, হ্যাঁ বয়সে তো অনেক বড়। বলছি যে ওই আলোক পর্ণা মানে পর্ণা যাতে এই শাড়ির কথার ব্যাপারে কোনো রকম ফোপর দালালি না করতে পারে, তার জন্য কিন্তু তোমাকে রাখা, ঠিক আছে? ফলে বেশি বন্ধু বন্ধু না করে নিজের কাজে মন দিও। এই মহিলা আমার খুঁটি হতে পারেন। তুমি যখন আমাকে তুমি করেই বললে কাকিমা, তখন আমিও তোমাকে তুমি করেই বলছি। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি খুব প্রফেশনাল। আশা করি তোমার আমাকে খারাপ লাগবে না। কি মিষ্টি মেয়ে দেখেছিস বাবু, কিরকম গাল ভরে কাকিমা বললো। ও মামা, থাক 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 থাক। আচ্ছা, আপনার আইডিয়াগুলো একবার দেখি, কি ভেবেছেন? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটা ভালো, একে ছাড়বো না। একদিনে পর্ণার সমকক্ষ কাউকে পেয়েছি। যে ভয় পেয়েছিলাম সেটা আর নেই, চাকরিটা হয়ে যাবে। আর তারপর যেটা এনশিওর করতে হবে সেটা হলো সৃজনের সাথে পর্ণার ডিভোর্স। এতদিন পর সুযোগ পেয়েছি, বদলা তো নেবই পর্ণা। ঈশা, সিরিয়াসলি ঈশা গেছিল শাড়ির কথার ইন্টারভিউ দিতে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। পর্ণা, ঈশা যদি কাজটা পায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। পর্ণা, ঈশা যেখানে যাবে না সেই জায়গাটাকে নরক বানিয়ে ছেড়ে দেবে। এত বছর পরও নামটা শুনে আমার বিরক্ত লাগছে, তার সাথে ভয়ও লাগছে। স্যান্ডি, আমারও ঠিক এই একই অবস্থা, খালি পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি রে, কলেজে থাকার সময় তো আমার লাইফটাকে অলমোস্ট হেল বানিয়ে দিচ্ছিল। নেহা, তোদের মতো বন্ধু আমার পাশে ছিল, তাই আজ আমি এখানে। নাহলে তো আমার ক্যারিয়ারটাই শেষ হয়ে যাচ্ছিল। জানিস পর্ণা, আজও আমার মনে পড়ে সেই অভিশপ্ত দিনটার কথা। তুমি যা করেছো সন্দীপন, তারপরে তোমাকে আর এই কলেজে রাখতে পারবো না। ম্যাডাম, আপনি একবার আমার কথাটা বিশ্বাস করুন। আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। আপনারা তো আমাকে এত বছর ধরে ছিলেন। আপনার মনে হয় আমি এই কাজটা করতে পারি? আপনার মনে হয়? তাই তো জানতাম যে তুমি সৎ, ভদ্র, ভালো ছেলে, মেয়েদের সম্মান করো, কিন্তু এখন তো দেখছি পুরো ভুল চিনেছি তোমাকে। এই অপরাধের কোনো ক্ষমা হয় না। ইউ আর রাস্টিকেটেড। তুমি এখনই কলেজ থেকে বেরিয়ে যাও। আমি সত্যি বলছি ম্যাডাম, আমি কিছু করিনি। আপনি বিশ্বাস করুন আমার কথা। আমি আপনার পায়ে ধরছি। কোনো সিন ক্রিয়েট করো না সন্দীপন। সন্দীপন, একটু শান্ত হও, দাঁড়াও। ম্যাম, আপনি তো আমাদের মুখের কথা বিশ্বাস করছেন না। আমাকে তাহলে আপনি 7টা দিন সময় দিন, তার মধ্যে আমি প্রমাণ করে দেব যে স্যান্ডিকে ফাঁসানো হয়েছে। ও কোনো অপরাধ করেনি, আর ওকে ফাঁসিয়েছে ঈশা। আমার যা ডিসিশন নেওয়ার তা নেওয়া হয়ে গেছে আলোকপর্ণা। ম্যাম, আমি তো মাত্র 7টা দিন সময় চেয়েছি। সন্দীপন খুব ব্রাইট স্টুডেন্ট। আপনার একটা ভুল ডিসিশনের জন্য যদি ওর জীবনটা তছনছ হয়ে যায়, আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন বলুন?
পারবেন না তো? বেশ, শুধু তোমার কথায় 7 দিন সময় দিলাম। তবে মনে রেখো, এই 7 দিনে যদি আমার কাছে কোনো প্রমাণ পেশ করতে না পারো, তবে কিন্তু এর ফল তোমাকেও ভুগতে হবে আলোকপর্ণা। বেশ, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। সন্দীপন, তুমি কোনো চিন্তা করো না, আসল অপরাধীর শাস্তি পাবে। পর্ণা, ঈশা কিন্তু ডেঞ্জারাস মেয়ে, অন্যের ক্ষতি করতেও দুবার ভাববে না। দেখ, যদিও চাকরিটা পেয়ে গিয়েও থাকে, তুই সৃজনের সঙ্গে ইমিডিয়েট কথা বল, ওকে আটকা। ঠিক, তুমি একদম ঠিক বলেছো স্যান্ডি। ওই ঈশা যেমন মেয়ে, ও আমার উপরে বদলা নিতে গিয়ে সৃজনের কোনো ক্ষতি করে দেবে। না না, আমাকে ওকে আটকাতেই হবে, যে করেই হোক। এখন সৃজনের উপরে রাগ করে বসে থাকার সময় নয়। আমি না এক্ষুনি বাড়ি যাচ্ছি, একবার কথা বলে তারপরে আবার আসবো। ততক্ষণ একটু প্লিজ তুমি বাগচি স্যারকে ম্যানেজ করো। এই নাও গো। আপনার আইডিয়াগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সবগুলোর মধ্যে বেশ ইউনিকনেস আছে। আর আমার মনে হয় আপনি শাড়ির ডিজাইনের ব্যাপারে অনেক কিছু জানেন। হ্যাঁ, শাড়িতে ডিজাইন করতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি, আর শাড়ির ব্যাপারে আমি বরাবরই ভীষণ ইন্টারেস্টেড। ব্যাস ব্যাস ব্যাস, হতেই হবে হতেই হবে। হ্যাঁ দেখো, আমি তো বড়, আমি তোমায় বলছি এই কোম্পানিতে তোমার চাকরি পাকা। থ্যাংক ইউ সো মাচ কাকিমা। আমি না ভীষণ এক্সাইটেড, এত বড় একটা কোম্পানি, আর প্রথম দিন এসেই তোমার মতন একজন গার্ডিয়ানকে সাথে পেয়ে গেলাম, আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা তোমাকে পেয়ে খুব খুশি। হ্যাঁ, খুব খুশি। আমার আইডিয়াসগুলো তো ম্যাক্সিমামই ঝাঁপা, যা বুঝছি এই মা আর ছেলের শাড়ির ডিজাইনিংয়ের ব্যাপারেও তেমন কোনো আইডিয়া নেই। তার মানে পর্ণাই এদের চালাচ্ছিল, বাট দ্যাট ইজ পাস্ট। এবার থেকে এসব চালাবো আমি। এই মেয়ে, কি হলো গো? তুমি কি ভাবছো বসে? তুমি বেশি চিন্তা করো না, আমরা একসাথে গল্প করতে করতে সব কটা ডিজাইন করে ফেলবো। হ্যাঁ, মা দেখছি একটু বেশি বাড়াবাড়ি করছে। আরে যতই যাই হোক, অর্ণার কলেজের বন্ধু, প্রথমে এত কিছু না বললেই বোধহয় ভালো হতো। কাকিমা, আমি তো বুঝতে পারছি তুমি তো রাজি, কিন্তু সৃজন, উপস, আমি প্রথম দিনই নাম ধরে আপনাকে ডেকে ফেললাম। না না, ইটস ওকে, আপনি আমার নাম ধরেই ডাকুন, কোনো প্রবলেম নেই। না মানে সৃজন, আপনি তো কিছু বললেন না, মানে আমি কবে থেকে কি। আরে আসলে কি বলতো, আমার বাবু না বরাবরই একটু চুপচাপ প্রকৃতির। হ্যাঁ, তবে কি আমি তো তোমাকে বলছি তুমি কাল থেকেই চলে এসো। হ্যাঁ, আর টাকা পয়সার কথা সব বাবুর সাথে ফাইনাল হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে আসি তাহলে, আমি কালকে থেকে চলে আসবো। চলে এসো। আসি সৃজন। হ্যাঁ, সাবধানে চলো, আমি এগিয়ে দিই। চলো। এই মেয়েই হবে আমার তুরুপের তাস। পর্ণা যদি নিজে বিদায় হয় তো ভালো, নয়তো এই মেয়েকে আমি কাজে লাগাবো। তুমি কি গো মা, তুমি দুম করে ওকে কনফার্ম করে দিলে? আরে আমার তো আরো কটা প্রশ্ন করার ছিল। বাবু, আমি দেখলি মানুষ চিনতে পারি, তুই চিন্তা করিস না, একদম ঠিক আছে। তুমি বুঝতে পারছো না মা, এত বড় একটা অর্ডার ঠিক সময়ে ও ডেলিভারি দিতে পারবে কি না সেটা তো বুঝে নিতে হবে আগে। আরে বাবা, পারবে পারবে। আর ডেলিভারি না দিয়ে উপায় কি? মাথার উপর আমি থাকবো না, ঘাট ধরে ডেলিভারি দেওয়াবো। তুই শুধু দেখ না। তার উপর পর্ণা ওর বন্ধু, সেটা একবার ভেবে দেখেছো তুমি? বাবু, সেটাই তো আসল মজা। পর্ণাকে বার করে দিয়ে ওর বন্ধুকে দিয়ে কাজ করাচ্ছি, এটা দেখলে ওর যা জ্বলবে না। ঈশা কোথায়? তাতে তোমার কি? তুমি কি ওকে চাকরিটা দিয়েছো সৃজন? হ্যাঁ। তুমি এক্ষুনি ওকে ফোন করো, ফোন করে বারণ করে দাও, বলে দাও যে শাড়ির কথায় ও থাকবে না। আমি না পর্ণা অনেক বেহায়া দেখেছি জানো তো, কিন্তু তোমার মতন বেহায়া আমি 7 জন্মে দেখিনি। মা, ঈশা শাড়ির কথায় থাকবে না, থাকতে পারে না। এই সহজ সরল কথাটা আপনি কেন বুঝতে পারছেন না? পর্ণা, পর্ণা, আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি মার সাথে একদম এভাবে কথা বলবে না।
আর শাড়ির কথাতে কে থাকবে না থাকবে সেটা আমি বুঝবো, মা বুঝবে। তুমি কে? আমি কে সেটা যদি তুমি বুঝতে সৃজন, তাহলে আমায় একবারই এসে তোমাকে সাবধান করতে হতো না। যাকে ইচ্ছে করছে তুমি নাও কাজে, কিন্তু ঈশাকে নেওয়া যাবে না, ব্যাস। কেন নেওয়া যাবে না? কারণ ঈশা অত্যন্ত খারাপ একটা মেয়ে, ওকে আমি বহু বছর ধরে চিনি। দেখো পর্ণা, আমার এমপ্লয়ীদের ক্যারেক্টার সার্টিফিকেট আমি তোমার কাছ থেকে নিতে যাব না। আর তাছাড়া ঈশা কিন্তু তোমার নামে কোনো খারাপ কথা বলেনি, যা বলেছে ভালো বলেছে। উল্টে তুমি ওর নামে নিন্দে করছো, এটাই না তোমার সাথে ওর পার্থক্য। হ্যাঁ করছি, কারণ আমি যা বলি সবার সামনে বলি। আর ঈশা নিশ্চয়ই এটা বুঝেছে যে আমার নামে ভালো কথা বললে ওর সুবিধে হবে, সেই জন্যই আমার নামে ভালো কথা বলেছে। না হলে আমার নামে ভালো কথা বলার কোনো কারণ ওর কাছে নেই। তুমি কি জানো, ঈশার জন্য স্যান্ডির জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। ও স্যান্ডিকে ফাঁসিয়েছিল। আমি যদি ইন্টারফেয়ার না করতাম, সবার সামনে ওই ঈশার মুখোশ টেনে না খুলে দিতাম, স্যান্ডির জীবনটা একেবারে শেষ হয়ে যেত। ও এবার বুঝেছি, তার মানে ঈশার সাথে তোমার পুরনো শত্রুতা আছে, তাও আবার স্যান্ডির জন্য, যে নাকি তোমার পেছনে ঘুরঘুর করতো। ও নিশ্চয়ই ঈশার পেছনে ঘুরঘুর করছিল, তাই ওর নামে কমপ্লেন করেছে। শোনো পর্ণা, তোমার বন্ধুদের চরিত্র আমার বোঝা হয়ে গেছে। সৃজন, আমার বন্ধুদের চরিত্র নিয়ে কথা বলাটা তোমার মুখে একদম মানায় না, তাও আবার তুমি যে ঘটনাটার কিচ্ছু জানো না। দেখো পর্ণা, তোমার কলেজ লাইফের কোনো ঘটনাই আমি জানতে চাই না, কিন্তু কেউ তোমার শত্রু বলে তাকে আমি চাকরিতে নিতে পারবো না, এমন তো কোনো কথা নেই। নিশ্চয়ই এমন কথা আছে। সৃজন, শাড়ির কথার কোনো ডিসিশন তুমি একা নিতে পারো না। হ্যাঁ, আমি মানছি শাড়ির কথা হয়তো তোমার কোম্পানি হতে পারে, কিন্তু ওই ব্র্যান্ডটা তোমার একার নয়। বাহ, এই তো তোমার ভালো মানুষই বেরিয়ে গেল। তোমার এই মুখোশটা খুলে আসল রূপটা বেরিয়ে এলো। এটাই চেয়েছিলে না? মানে কোম্পানি থাকবে আমার শুধুমাত্র নামেই, আর ব কলমে তুমি চালাবে, তাই তো? ব কলমে চালাবো আমি? কেন সৃজন? শাড়ির কথা লঞ্চ হওয়া থেকে প্রত্যেকটা ডিসিশন আমি তোমাকে জিজ্ঞেস করে তোমাকে জানিয়ে নিয়েছি। আজকে যে কারণে শাড়ির কথার এত নামডাক হয়েছে, যে কারণে তুমি এত বড় একটা অর্ডার পেয়েছো, তার পেছনে কিন্তু আমার ভাবনা চিন্তা, আমার পরিশ্রম জড়িয়ে আছে। তুমি এটা অস্বীকার করতে পারো? সবাই যখন বলেছিল এই ব্যবসাটা শুধুমাত্র তোমার দয়ায়, আমি বিশ্বাস করিনি, জানো। তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে বলে আমি অভিমান করেছিলাম, তবুও আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ তুমি নিজের মুখে সেটা বললে, ভাগ্যিস বললে, নয়তো আমার চোখটাই খুলতো না। বলতে চাইনি সৃজন, কিন্তু আমি যখন দেখছি যে তুমি শাড়ির কথাকে শেষ করে দেওয়ার জন্য ঈশার মতন একটা মেয়ের হাতে তুলে দিচ্ছ, তাকে ডেকে আনছো, তখন আমি বাধ্য হলাম এই কথাগুলো বলতে। চুপ করে থাকতে পারলাম না, আর কোনো উপায় ছিল না আমার কাছে। খুব ভালো করেছো বর্ণা, থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাঙ্কস টু ঈশা। ও না থাকলে তো আমার মোহটাই কাটতো না। তোমার মোহ এখনো কাটেনি সৃজন। তুমি যে কত বড় ভুল করছো সেটা তুমি নিজেও এখনো বুঝতে পারছো না। ওই ঈশা খুব খারাপ মনের একটা মেয়ে। তুমি ওর হিস্ট্রি চেক করে দেখো, ও তোমাকে বোকা বানাবেই, তোমাকে ঠকাবেই। ঠকাবে? কি ঠকাবে? আরে আমার ঘরের লোকই তো আমাকে ঠকিয়েছে। তুমি যেভাবে ঠকিয়েছো না, এত খারাপভাবে আমাকে কেউ ঠকাতে পারবে না। একটা কথা তোমাকে আমি বলে রাখছি, ঈশা তোমার থেকে অনেক বেশি এফিশিয়েন্ট। ওর কাজ ভালো, ওর আইডিয়া ভালো, আমি সব দেখেছি। আর ও শাড়ির কথায় কাজটা করবে। কি ভেবেছিলে তুমি পর্ণা, যে আমি মৌমিতা আমরা কেউ ডিজাইন টিজাইন আঁকতে পারি না, সেজন্য বাবু সারা জীবন তোমার মুখাপেক্ষী হয়ে থাকবে, তাই তো? পর্ণা, তোমাকে না আমি হাড়ে হাড়ে চিনি। এখন তুমি যেই দেখেছো যে তোমার সমকক্ষ কেউ একটা চলে এসেছে, অমনি তুমি কোমর বেঁধে তার পেছনে লেগে পড়েছো। হ্যাঁ, এইবারে আমি কিছুতেই তোমাকে সফল হতে দেব না পর্ণা। ঈশাই এখানে কাজ করবে, দেখি তুমি কি করে আটকাও। না, করবে না, আমি করতে দেব না। সৃজন, ঈশা কিন্তু শাড়ির কথায় কাজ করবে না। আরে তুমি কোন অধিকারে আমাকে অর্ডার করছো যে আমি কি করব না করব? মা, ওর মুখটা দেখলে না আমার বিরক্ত লাগছে, ওকে বেরিয়ে যেতে বলো।
শোনো পর্ণা, দত্ত বাড়িতে না পুরুষ মানুষকে ভেড়া সাজিয়ে চড়িয়ে বেড়ানোটা সম্ভব নয়। তোমার ওই ভালো চাইয়ের দাওয়াই দিও কিন্তু সম্ভব নয়। অতএব তুমি আর বেশিক্ষণ এখানে থেকো না, তুমি বেরিয়ে যাও। যাও, অনেক হয়েছে, যাও। নিশ্চয়ই যাব মা, কিন্তু যাওয়ার আগে শেষবারের মতন আমি তোমাকে বলছি সৃজন, আমি চাই না শাড়ির কথায় ওই ঈশা কাজ করুক। তুমি কি চাও না চাও তাতে আমার কিচ্ছু যায় আসে না পর্ণা। আমি দত্ত বাড়ির ছেলে, ভুলে যেও না। আমি কোনো মেয়ের আঙুলে নাচবো সেই শিক্ষায় আমি শিক্ষিত হইনি। মেয়েদেরকে পায়ের তলায় দাবিয়ে রাখার শিক্ষাটাও কিন্তু ঠিক নয় সৃজন। ব্যাস পর্ণা, আর একটাও কথা নয়। বাবু, এখনো তুই এই মেয়েকে নিজের বউ বলে পরিচয় দিবি তো? না না মা, যথেষ্ট হয়েছে। পর্ণা, তুমি কিন্তু আমার সব সহ্যের সীমা পার করে যাচ্ছ। আরে কোনো পুরুষ মানুষ যার মিনিমাম আত্মসম্মান বোধ আছে না, সে কখনো তোমার সঙ্গে থাকতে পারবে না। ব্যাস পর্ণা, ব্যাস। আরে তুমি কি চাও বলো তো, কি চাও তুমি? আমি এখন এই শাড়ির কথার ভাগ বাটোয়ারা নিয়ে উকিল ডাকি? তুমি চাইলে আমি সেটাও করতে পারি। আর কি কিভাবে নিজেকে বিকিয়ে দিয়ে তোমার লোভ শান্ত করে তোমার কাছ থেকে মুক্তি পেতে পারি আমাকে বলতে পারো? বলো না, আমি সব করব, বলো। আমি তো করতেই এসেছিলাম তোমাদের বাড়িতে সৃজন, ভাঙতে তো আসিনি। এটা কি হলো যোগ্যদাতা? চোখের সামনে দেখতে পাচ্ছি সৃজনের বিপদ, কিন্তু কিচ্ছু করতে পারছি না। মাথা গরম করে যা বলে ফেললাম, তাতে তোর ঈশাকে সরিয়ে সৃজনকে বাঁচানোর রাস্তাটা বন্ধ হয়ে গেল। এখন আমি কি করবো যোগ্যদাতা? দাঁড়িয়ে না থেকে এখন যাও, বাইরে যাও, দয়া করে বাইরে যাও তুমি। দেখেছিস তো বাবু, কালনাগিনীর বিষ দাঁত কিভাবে বেরিয়ে আসছে, দেখতে পেয়েছিস? আমি বলছি বাবু, এখনো সময় আছে, এই মেয়েকে তুই ডিভোর্স দে, নাহলে এরপরে কিন্তু প্রাণে বাঁচবি না। ঠিক বলেছ মা, আমি ওর সাথে থাকবো না, কিছুতেই না।